অনেক মানুষ, নানা মত, নানা পথ, কিন্তু আমরা সব এক জায়গায় এসে মিশছি। এই মেশাটা আসলে আমাদের আরও 30 বছর আগে হলে বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যেত। বাট বেটার লেট দেন নেভার। আমরা যে একটা জায়গায় আসতে পেরেছি এবং আমরা যে বুঝতে পেরেছি সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বা কোনো জনগোষ্ঠীকে, তার আচারকে, তার রীতিনীতিকে এক্সক্লুড করাটা কোনো সমাজের জন্য মঙ্গলজনক না। এটা এটা আমরা যে দেরিতে হলেও বুঝতে পেরেছি, এটা ভালো। এখানে হামিন ভাই যোগ করতে করতে বলেছিলেন যে এই প্রথম উনি কোনো কি বলে এই ধরনের মন্ত্রণালয় অনুষ্ঠানে ডাক পেয়েছেন 4 দশকে। আপনি ভাবেন বাংলাদেশে রক মিউজিকের ইনফ্লুয়েন্স এবং ভূমিকা, এটা চিন্তা করেন এবং এবার ভাবেন যে কখনো কোন এই ধরনের আয়োজনে এই মানুষদেরকে ডাকা হয়নি, কারণ তাদেরকে আমরা ভেবেছিলাম অপসংস্কৃতি। এই যে সকল সংস্কৃতিকে এক জায়গায় আনার, সংস্কৃতি সব ধারাকে, এটা আমি মনে করি যে 30 বছর আগে হওয়ার কথা ছিল, অ্যাজ আই সেড, বাট আমরা এখন করবার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন। মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কীভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। আর এছাড়া অন্যান্য অনুষ্ঠানের তালিকা বুলেট পয়েন্ট করে আপনাদের, এটা বন্ধ করে দিলে ভালো হয়, বুলেট পয়েন্ট করে নিশ্চয় দেওয়া হবে। মাত্র তো আমরা মিটিং শেষ করলাম, ফলে রেজুলেশন লিখতেও সময় লাগবে। আমার মাথা থেকে আমি কয়েকটা বলতে পারি। একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটা রক কনসার্ট হচ্ছে, যেখানে চাকমা ব্যান্ড, গারো ব্যান্ড, মারমা ব্যান্ড, বাংলা ব্যান্ড, এরা সবাই মিলে পারফর্ম করবে। আবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যে মুক্তমঞ্চ আছে, সেখানে বাংলার বাউল এবং ফকিররা গান গাইবেন, ওদের একটা উৎসব হবে ওখানে। এছাড়া 14 তারিখে সংসদ ভবনের সামনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোর আয়োজন করা হবে। ড্রোন শো হচ্ছে চাইনিজ এমবেসির সহযোগিতায়, তারা আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে। সেখানে আপনারা বিকেলবেলা গান শুনবে এবং সন্ধ্যার পরে দেখবে যে সংসদ ভবনের উপরে বাংলার আকাশে কিছু ড্রোন দিয়ে কিছু ইমেজ তৈরি করা হচ্ছে। সো এটা হবে হচ্ছে সংসদ ভবনে। এছাড়া সুরের ধারার কথা আপনারা জানতেন যে তারা লালমাটি এবং চিনমতি সম্মেলন কেন্দ্রে করতো, কিন্তু এবার তারা করবে হচ্ছে ধানমন্ডি 8 নম্বরের যে রবীন্দ্র সরোবর এবং এর পার্শ্ববর্তী এরিয়াগুলো যে আছে, সেখানে তাদের গানের অনুষ্ঠানও হবে এবং মেলার মতো আয়োজনও সেই জিনিসগুলো হবে। অর্থাৎ ঢাকার নানা জায়গায় উৎসব ছড়িয়ে যাবে। এছাড়া সারা দেশে আপনারা যেরকম শুনলেন যে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় আমাদের সচিব মহোদয় বলেছে, আমি আবার রিপিট করছি, এর আগে যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হতো, আমরা সেই বরাদ্দকে এবার দ্বিগুণ করেছি প্রত্যেক জেলার জন্যে এবং প্রত্যেক উপজেলার জন্যে। পাশাপাশি যে জেলাগুলোতে আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর ভাই বোনেরা কনসেন্ট্রেটেড, সেই জেলাগুলোতে আমাদের বরাদ্দের পরিমাণটা আরও বেশি হবে। সেটা কত হবে কালকের মধ্যেই মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হবে।